আজকের অঙ্ক ক্লাসে আমরা জ্যামিতির তৃতীয় অংশে সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য ডিসকাস করব। গত দুটো জ্যামিতি ক্লাসে আমি প্রথমে একটা টোটাল যে ত্রিভুজ, সেই ত্রিভুজ চ্যাপ্টারটা গত ক্লাসে ডিসকাস করা হয়েছিল। তার আগের ক্লাসে বহুভুজ টপিকটা আলোচনা করেছিলাম। দুটো টপিক কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার প্র্যাকটিস সেটা দিয়েছিলাম, আজকে করিয়ে রেকর্ডিং দিয়ে রাত্রিবেলা আমি প্র্যাকটিস দিয়ে দেবো। দেখো, এই সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য বলেছে কেন? কারণ এই টপিকটা সামান্তরিক না বলে এটাকে চতুর্ভুজও বলতে পারো, কিন্তু চতুর্ভুজটাকে কিরকম ভাবে আলোচনা হবে একটু ভালো করে বুঝে নাও। দেখো, চতুর্ভুজ আমরা বলতে কি বুঝি? চতুর্ভুজ মানে এটা জানি যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতুলিক ক্ষেত্র মানেই চতুর্ভুজ। এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার জায়গায় নেই। তাহলে চতুর্ভুজকে কটা ভাগে ভাগ করা যায়? দেখো, চতুর্ভুজকে যদি ভাগ করতে বলি, তোমাদের মনে সেই রম্বস, সামন্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম অনেক কিছুই আসবে। কিন্তু ভাগ করা যায়, জানো, ভাগ করা যায় নর্মালি দুটো ভাগে। একটা হচ্ছে সামান্তরিক, নোট ডাউন করবে। একটা সামান্তরিক, এটা আমি আগেও হয়তো ক্লাসে পড়িয়েছিলাম। আর একটা হচ্ছে ট্রাপিজিয়াম। কিসের ভিত্তিতে ভাগ করলাম দুটো ভাগে? ভালো করে শুনে নাও। যখন দুটো বাহু পরস্পর সমান্তরাল হয় তখন সেটা সামান্তরিক। অর্থাৎ বিপরীত দুটো বাহু, অর্থাৎ এর বিপরীত এইটা সমান্তরাল আর এটার বিপরীত এইটা সমান্তরাল, যদি এরকম দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তখন সেটা সামান্তরিক। আর ট্রাপিজিয়াম কোনটা? ট্রাপিজিয়াম বলতে যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাকি যে দুটো বিপরীত বাহু রয়েছে এটা সমান্তরাল নয়, অর্থাৎ এটা যেমন ইচ্ছা, অর্থাৎ বলতে পারি অসমান্তরাল, কিন্তু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের সঙ্গে সামান্তরিকের পার্থক্যটা ক্লিয়ার হলো, যে সামান্তরিক বলতে যা দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল, যে এর সঙ্গে এটা সমান্তরাল, আবার বিপরীত এইটার সঙ্গে এই বিপরীত বাহুটা সমান্তরাল। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ঠিক আছে, এবার আমাদের মনে রাখার ব্যাপার যে তাহলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বসটা কি? এই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস ব্যাপারটা আমি আগেও ক্লাসে আলোচনা করেছিলাম, মেবি পরিমিতির ক্লাসে, যদি করে থাকি খেয়াল নেই আমার। এই সামান্তরিকের তিনটে ভাগ, এই সামান্তরিকের তিনটে ভাগ কি কি? এই সামান্তরিকের তিনটে ভাগ হচ্ছে রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। মনে থাকবে, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে কিভাবে ব্যাখ্যা করব? যে সামান্তরিকের চারটে বাহু সমান, রম্বস। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্র। দেখো, একটি কোণ 90 ডিগ্রি মানে বাকি তিনটি কোণ 90 ডিগ্রি বাধ্য, আয়তক্ষেত্র। যে সামান্তরিকের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সেটা বর্গক্ষেত্র। কথাটা ক্লিয়ার হলো? তাহলে মনে রাখো, সামান্তরিকের তিনটে ভাগ কিন্তু রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে যেহেতু আজকে আমরা চ্যাপ্টারের নাম দিয়েছি কি সামান্তরিক, তাহলে প্রথমে আমরা সামান্তরিকের ডিটেলস একটু আলোচনা করব। ডিটেলস ইন দ্যাট সেন্স, আমরা সামান্তরিকের কিছু নেচার বা বৈশিষ্ট্য বা প্রপার্টিস ডিসকাস করব। তার থেকে আমরা বিভিন্ন রকম উপপাদ্যর ধারণা নোট ডাউন করব, যেগুলো আজকের আমার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে সাহায্য করবে। তাহলে প্রথমে হেডিং করে নাও এক সাইডে সামান্তরিক বলে, খাতার একটা সাইডে বা যেমন লিখছো ভালো করে লিখে নাও সামান্তরিক বলে। তোমরাই বলো, একে একে 3-4টে পয়েন্ট আলোচনা করব, আনমিউট করে বলবে। সামান্তরিকের এক একটা বৈশিষ্ট্য বলো তাড়াতাড়ি। 1 নম্বর বৈশিষ্ট্য বলো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, নিজের মতো করে বলো, বৈশিষ্ট্য বলবে। সামান্তরিক বিপরীত সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ব্যাস, প্রথম পয়েন্ট যেটা আমি বলেইছি, বিপরীত বাহুগুলি বাহুগুলি সমান ও সমান্তরাল। সমানের থেকেও সমান্তরালের ওপর হাইলাইট করা উচিত। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল ও সমান, বা সমান ও সমান্তরাল। ওকে, নেক্সট পয়েন্ট কি বলবো? যখন আমরা ত্রিভুজের ক্লাসও করেছি, বহুভুজের ক্লাসও করেছি, একটা জিনিস বুঝতে পেরেছি যে সমান যদি বাহু হয় তার বিপরীত কোণগুলো কি হবে? বিপরীত কোণগুলোও তো সমান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে বিপরীত কোণগুলোও পরস্পর সমান। ওকে, বিপরীত কোণগুলোও পরস্পর সমান। একটা ভালো করে সামান্তরিক একটা চিত্র এঁকে রাখি, প্রতিটা প্রপার্টিজ আলোচনা করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল। আবার যদি কোণ বলি, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, আবার এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, অর্থাৎ বিপরীত কোণগুলোও পরস্পরের সঙ্গে সমান। ক্লিয়ার? হ্যাঁ কিনা? নেক্সট পয়েন্ট নোট ডাউন করবে। সামান্তরিকের কর্ণ দুটি সর্বসমত্রিভুজ উৎপন্ন করে। খুব ভালো পয়েন্ট, নোট ডাউন করো। এর কর্ণ, এর বলতে সামান্তরিকের কর্ণ দুটি
দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে, দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে। মনে থাকবে? ওকে, এর কর্ণ দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে। আমি এই পার্টটা মুছছি, এটা মোছা প্রয়োজন, নাহলে আমি ব্যাখ্যা করতে পারবো না। এবার একটা পয়েন্ট আমি ত্রিভুজের ক্লাসে ইচ্ছা করেই করাইনি, কেন আমাকে এই ক্ষেত্রে বলতেই হবে। একটা পয়েন্ট হেডিং করো সর্বসম ত্রিভুজ। দেখি ক্লাস 8-এর পড়া কার কার মনে আছে। একদম বেসিক কিন্তু ক্লাস 8-এর পড়া। দেখো আমাদের বেশিরভাগ পরীক্ষা এগুলো কিন্তু এই মাধ্যমিক লেভেলের কোশ্চেন প্রচুর আসে, তাই মাধ্যমিক লেভেলের আমাদের নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। সর্বসম ত্রিভুজ একটু হেডিং করে নাও। এই সর্বসম ত্রিভুজ কাকে বলে? কে বলবে? দুটো ত্রিভুজের বাহু এবং কোণ হুম, সবকিছু যখন সমান হয়ে যায় তখন দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলে। এটুকুই, এটুকুই। আমি ভুলে গেছি। দেখো, সর্বসম ত্রিভুজ মানে বাহু আর কোণ সমান নয়, তাহলে দুটো ইকুয়াল ত্রিভুজ বলতে পারো। ভালো করে শোনো, যদি দুটো ত্রিভুজের বাহু একদম সেম টু সেম হয়ে যায়, তাহলে সেটা ইকুয়াল, একদম ক্ষেত্রফলের দিক থেকে এক। এটা কি সর্বসম? দেখো, দুটো ত্রিভুজ সর্বসম হয় যে সাধারণ শেষ বিন্দু থাকে। যদি তাদের এটা বলতে পারি আকৃতি ও আকারটা একই হয়। ভালো করে শোনো, আকৃতি ও আকারটা একই হয়। কথাটা শুনে বোঝা যাবে যে আকৃতি ও আকারটা একই হয়। এবার একটা জিনিস আলোচনা করার ব্যাপার, এই সর্বসমতার না কি রয়েছে, কন্ডিশন আছে, খুব ইম্পর্টেন্ট। সর্বসমতার কি রয়েছে? কন্ডিশন আছে। বলা যাবে কটা কন্ডিশন থাকে? জাস্ট 6টে আলোচনা করব। কে বলবে? 4টে কন্ডিশন। রূপঙ্কর, 4টে কন্ডিশন, 4টে কন্ডিশন থাকে। কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি শর্টে বলছি, এস এস এস। এই এস 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 ব্যাপারটা কি? যদি দুটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সেকেন্ড কি, এস এ এস। এস ফর কি? সাইড, এ ফর অ্যাঙ্গেল, এস ফর সাইড। অর্থাৎ বাহু কোন বাহু, যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং ভালো করে শুনে রাখো, সেই দুই বাহুর অন্তর্বর্তী কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। মনে থাকবে, দুটি বাহু সমান হয় এবং তাদের যদি অন্তর্বর্তী কোণ সমান হয়, তাহলে তাকে বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। হ্যাঁ কি না? এরপরে কি হয়, এ এস এ। অর্থাৎ এখানে কি বলতে পারি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। অর্থাৎ যদি দুটি ত্রিভুজের দুটি কোণ এবং ওই কোণ দুটির মাঝের সংযোগকারী বাহুটি সমান হয়, তাহলে ত্রিভুজটি সর্বসম হবে। কথা বোঝা যাচ্ছে? আর লাস্ট যেটা অনেকেরই খেয়াল নেই, আর এইচ এস। মনে পড়ছে? আর এইচ এস বলতে কি, এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং আরেকটি বাহু সমান হয়ে যায়, যে কোনো একটি বাহু সমান হয়ে যায়, তাহলে ওই ত্রিভুজটিকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। কথাটা ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে এস অর নো। হ্যাঁ কি না? হ্যাঁ, জাস্ট এইটুকু বললাম। এইটুকুর মধ্যে মোটামুটি আইডিয়া করতে পেরেছো? বাহু, 3টি বাহু সমান, দুটি বাহু তাদের মধ্যবর্তী কোণ, দুটি কোণ তাদের মধ্যবর্তী বাহু, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যদি অপর একটি বাহু পরস্পর সমান হয়ে যায়, তাহলে ওই ত্রিভুজগুলিকে আমরা পরস্পর সর্বসম ত্রিভুজ বলতে পারি। কেন এত কিছু আলোচনা করলাম? এই আলোচনার কারণ এটাই, আমরা টপিক কিন্তু সামন্তরিক, টপিক ভুললে চলবে না। তাহলে সামন্তরিকের ক্ষেত্রে কি, সামন্তরিকের ক্ষেত্রে যে কোনো একটা কর্ণ টানছি, এই কর্ণ টানলাম। এই কর্ণ টানার ফলে এ বি সি ডি যদি একটা সামান্তরিক হয়, কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ডিসি ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ, এরা কি হয়, এরা কিন্তু পরস্পর সর্বসম। এই যে মাঝখানে চিহ্নটা ইউজ করলাম, এরা কিন্তু সর্বসম চিহ্ন। হ্যাঁ কি না? তাহলে এই সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে কে? এই সর্বসম ত্রিভুজ উৎপন্ন করছে সামান্তরিকের কর্ণ। একইভাবে, একইভাবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি অপরটাও কি উৎপন্ন করবে? তুমি অপর কর্ণ টেনে দাও, তাহলে অপর কর্ণ টানলে হয়তো ত্রিভুজের নামগুলো পরিবর্তিত হবে। কি রকম নাম পরিবর্তিত হবে? একটা হয়ে যাবে এ ডি বি, আর একটা বি ডি সি। এরাও কিন্তু পরস্পর সর্বসম হবে। ক্লিয়ার? বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব। হচ্ছে এরপরে দেখো, মুছলাম। নেক্সট পয়েন্ট, যদি একটি সামান্তরিকের দুটো কর্ণ টানা হয়, তাহলে দুটো কর্ণ একটা বিন্দুতে ছেদ নিশ্চয়ই করবে। দেখো, দুটো কালারের দুটো পেন দিয়ে আমি ইউজ করেছি। সেখানে কি কি একটা আমরা কি বিষয় পাচ্ছি এখান থেকে? ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখো। 4 নম্বর,
একটি সামান্তরিকে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। লিখে নাও, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মনে থাকবে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখার প্রয়োজন হচ্ছে। তাহলে কর্ণের রেসপেক্টে বা বাহু বা কোণের রেসপেক্টে সামান্তরিকের মধ্যে এই চারটে প্রপার্টিস কিন্তু বর্তমান। এই প্রপার্টিসগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রয়োগ বিভিন্ন রকম আলোচনা করব। তবে সামান্তরিকের ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট করলে কি চলবে না? এই কটা পয়েন্ট নয়, এটা বাদ দিয়ে আর কিছু কিছু বিশেষ পয়েন্ট করা কিন্তু প্রয়োজন। তাহলে কি রকম কি ব্যাপার, নোট ডাউন করো, লিখে রাখো। বিশেষ তথ্য বলে হেডিং করো, এই সামান্তরিক সম্পর্কিত বিশেষ তথ্য। দেখো, এটা কিন্তু ম্যাথ ক্লাস হলেও তোমরা জানো যে এই জ্যামিতিতে তোমরা যখন জ্যামিতি করতে, জ্যামিতির দুটো ভাগে ভাগ হতো। কি কি? একটা সম্পাদ্য, একটা উপপাদ্য। সম্পাদ্য আঁকতে হতো, উপপাদ্য যেটাকে প্রমাণ করতে হতো। তাহলে এখানে তো প্রমাণ করার ব্যাপার নেই, কিন্তু উপপাদ্যের তথ্যগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে। চল, তাহলে কি এখানে কি বলতে পারি বা এখানে কি বিশেষ ব্যাপার আছে? দেখো, সামান্তরিকের নোট ডাউন করবে, একটা খুব ভালো পয়েন্ট, ভালো বিশেষ তথ্যের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যদি সামান্তরিকের বাহুগুলির মধ্যবর্তী পরস্পরকে যুক্ত করা হয়, তাহলে সেটা কি ফিগার তৈরি হবে? কেউ বলতে পারবে? একটা সামান্তরিক, সামান্তরিক আঁকলাম, প্রতিটা বাহুর মধ্যবিন্দু, ওপরেরটার মধ্যবিন্দু এইটা, নিচেরটার মধ্যবিন্দু এইটা, সাইডের বাহুটার মধ্যবিন্দু এইটা, এইটার মধ্যবিন্দু এই সাইডেরটা এইটা। তাহলে এটাকে যদি যোগ করা হয় তাহলে কি উৎপন্ন হবে? কে বলবে? আমি এই যে ফিগারটা আঁকলাম, এই ফিগারটা দেখতে কিরকম লাগছে? রেসপন্স করো। সামান্তরিক। সামান্তরিক। তাহলে লিখে রাখো, সামান্তরিকের বাহুর মধ্যবিন্দুগুলি যোগ করলে সামান্তরিক উৎপন্ন হয়। নোট ডাউন করো, সামান্তরিকের চারটি বাহুর মধ্যবিন্দু, চারটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা, মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সামান্তরিক উৎপন্ন করে। ওকে, মনে থাকবে? ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মনে রাখার ব্যাপার। ছোট ছোট পয়েন্টগুলো বলছি, এগুলো মনে রাখো। 2 নম্বর, 2 নম্বর এই বিশেষ তথ্যের মধ্যে 2 নম্বর। দেখো, যদি কোনো সামান্তরিকের ক্ষেত্রে আমরা দেখি যে মানে কি বলবো, সামান্তরিকের মানে দুটি বাহু সমান নয়, কিন্তু তাদের মানে কোণগুলি সমদ্বিখণ্ডক, কি উৎপন্ন করবে? কোনো সামান্তরিকের বাহুগুলি সমান না হলে তার কোণগুলির সমদ্বিখণ্ডকগুলো কি উৎপন্ন করে বলা যাবে? আয়তক্ষেত্র উৎপন্ন করে। তো তার আগে একটা পয়েন্ট জাস্ট এইটুকু নোট ডাউন করে, যেটা মুখে বলেছি, যে সামান্তরিকের, এটা একটু লিখে নেওয়া প্রয়োজন, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেটিকে আমরা কি বলতে পারি? সেটাকে কি বলতে পারি বলো? সেটাই কিন্তু আয়তক্ষেত্র বলা চলে। হ্যাঁ কিনা? সেটাই কিন্তু আয়তক্ষেত্র বলে, অসুবিধা নেই। এবার নেক্সট পয়েন্টে যাও। যে সামান্তরিকের চারটি বাহু সমান, তাকে আমরা কি বলবো? বলা উচিত রম্বস বলবো। যে সামান্তরিকের চারটি বাহু সমান, তাকে আমরা কি বলবি? সেটি হচ্ছে রম্বস, সেটি হচ্ছে রম্বস। এবার রম্বসের মধ্যে একটা বিশেষ প্রপার্টিজ আছে, সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের কিছুটা আইডিয়া রয়েছে। কিরকম প্রপার্টিজ? যে রম্বসের কর্ণগুলো কি করে? কর্ণগুলো কি করে? পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ কিনা? লিখে রাখো, রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মনে থাকবে? ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনে রাখার ব্যাপার। পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? দেখো, এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখার ব্যাপার, যে আমরা এই তথ্যগুলো বলছি কেন? এই তথ্যগুলো যখন আমরা
দেখবো দেখবো বলতে কি এই তথ্যগুলো যখন মনে রাখবো তখন অঙ্কের ক্ষেত্রে কিন্তু বিশেষ কাজে লাগবে। এর মাঝে একটা পয়েন্ট তোমাদের বলেছিলাম যেটা তোমরা অত মাথায় ঢোকেনি অনেকে, যে সামন্তরিকের কর্ণ আমি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু দিয়ে আঁকলাম এইটা, তোমরা একটু এঁকে দেখে নাও যে একটা সামন্তরিক যদি এরকম হয়, এই সামন্তরিকের কোণগুলোর সমদ্বিখণ্ডকের ফলে কি উৎপন্ন হতে পারে। তো লিখে নাও, আমি এটা লেখাচ্ছি না। সামন্তরিকের কোণগুলির সমদ্বিখণ্ডক চারটি মিলিত হয়ে আয়তক্ষেত্র উৎপন্ন করে। কোণগুলোর বলেছি, কোণগুলোর, তাহলে ছবিটা কেমন হবে? কোণগুলোর বলতে এর সমদ্বিখণ্ডক এটা, এর সমদ্বিখণ্ডক এটা, এর সমদ্বিখণ্ডক এটা, এর সমদ্বিখণ্ডক এটা। দেখো এটা যে উৎপন্ন করছে এটা কি? এটা কিন্তু আয়তক্ষেত্র উৎপন্ন করবে। কথাটা বোঝা গেল? ভালো করে শোনো, এটা কিন্তু 90 ডিগ্রি করে, মনে থাকে জানো। তাহলে একটা লাইন লিখে নাও, আমি আর লিখছি না, যে সামান্তরিকের বাহুগুলির মধ্যবর্তী সরল সঙ্গে সরলরেখা সামান্তরিক উৎপন্ন করে, কিন্তু সামান্তরিকের চারটি কোণের অন্তর সমদ্বিখণ্ডকগুলো পরস্পর মিলিত হয়ে কি উৎপন্ন করে? আয়তক্ষেত্র উৎপন্ন করে, কি না? আয়তক্ষেত্র উৎপন্ন করে, খেয়াল রাখার ব্যাপার এটা, ঠিক আছে? হ্যাঁ কি না? চলো নেক্সট একটা পয়েন্ট করো, যে সামন্তরিকের চারটি বলছি, সরি, যে সামন্তরিকের দুটো কর্ণ সমান, তাই কি বলবো? যে সামন্তরিকের দুটো কর্ণ সমান, তাই কি বলবো? ভেবে বলো। দুটি কর্ণ সমান, ভালো করে ভেবে বলো, তাই কি বলা হয়? আয়তক্ষেত্র। সেটি আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র তো হবেই অবশ্যই, সেটি আয়তক্ষেত্র। ঠিক আছে, প্রথমে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটাকে যদি আবার প্রতিটা বাহু সমান হয় তখন সেটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবই সমান হয়, হ্যাঁ কি না? দেখো এই হলো আমার মোটামুটি তথ্য দেওয়া, উপপাদ্যর বিষয়গুলো হচ্ছে এটাই। এরপরে আমরা মোটামুটি 8খানা অঙ্ক করব, এই টপিক শেষ। এই টপিকের ওপর প্র্যাকটিস সেট দেবো, প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা করে নিও। আচ্ছা, আগের দিনে আমি যে প্র্যাকটিস সেট দিয়েছি, আমি কিন্তু 3জন বাদ দিয়ে কারোর অ্যান্সার পাইনি। একটু সিরিয়াসলি করে নাও, বিকজ সময় পেকে ফেলে রাখছো কেন? আমি তোমাদের তো দিয়ে দিয়েছি, নোট ডাউন করে নিও, ঠিক আছে? আজকেই এটা হয়ে গেলে আমি 2টা প্র্যাকটিস সেট তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে? চল দেখে নাও, তাহলে কোশ্চেনে যাই। চলো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, কি বলেছে দেখো, এবিসিডি সামান্তরিকের বিসি বাহু সংলগ্ন দুটি আচ্ছা, বিসি বাহুর সংলগ্ন কোণ দুটির পরিমাণ অনুপাত 2:7, ডিএবি ও সিডিএ এর পরিমাণ কত? চেষ্টা করো, কঠিন মনে হতে পারে। দেখ কি বলেছে, কি ব্যাপার। তাহলে প্রথমেই এই সমস্ত কোনো প্রবলেম দিলে আগের একটা সামুদ্রিক এঁকে নেবে, সামুদ্রিক এঁকে নেবে। তাহলে সামুদ্রিক কি আছে? এ সরি এ বি সি ডি। তাহলে কি বলেছি? বিসি বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাপের অনুপাত। তাহলে এই কোণটা আর এই কোণটা, এদের অনুপাত কত বলা দিয়েছে? 2:7। তাহলে বলা যায় এ বি সি ইজ টু বিসিডি ইজ ইকাল টু 2:7, হ্যাঁ কি না? বলা যায় তো। এবার একটা প্রয়োগ আমি লেখাইনি, ওই প্রয়োগ বা ওই তথ্যটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। একটি সামান্তরিকের, এখানে লিখে নাও, এখানে লেখা একটু স্টার দিয়ে লিখে নাও, একটি সামান্তরিকের পাশাপাশি দুটি বাহুর যোগফল, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, মনে থাকবে। অর্থাৎ এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? যোগফল বলেছি কিন্তু, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল বলছি না, ওকে? সেটা কিন্তু এই দুটো কোণের যোগফল হতে পারে, সেটা এই দুটো কোণের যোগফল হতে পারে, মানে যে কোনো পাশাপাশি দুটি কোণের যোগফল কত হবে? পাশাপাশি যে কোনো দুটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। বিপরীত কোণ নয়, পাশাপাশি দুটি কোণ, বিপরীত কোণ সমান হয়, পাশাপাশি দুটি কোণের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। পারা যাবে? কি চেয়েছে? ডিএবি চেয়েছে। তাহলে এই কোণটা চেয়েছে আর এই কোণটা চেয়েছে, খুব কি কঠিন? এইটা বেরিয়ে গেলে তার বিপরীতটা পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে ধরে নিতে পারি এই কোণটা হচ্ছে 2x, এই কোণটা হচ্ছে 7x, হ্যাঁ কি না? তাহলে 2x প্লাস 7x ইকুয়াল টু 180 ডিগ্রি, 9x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে যেই x ইকুয়াল টু 20 ডিগ্রি পেয়ে যাব, তাহলে আমরা কি কি ভ্যালু পাবো?
এ বি সি কোণের ভ্যালু কত হবে? 20 দুগুণে 40 ডিগ্রি, হ্যাঁ কি না? 40 ডিগ্রি। আর বিসিডি কোণের মাপ কত? 20 × 7 = 140 ডিগ্রি। তাহলে এটা পেলাম কত? 40 ডিগ্রি, এটা 140 ডিগ্রি। তাহলে তার বিপরীত বাহুটা কত হবে? বিপরীত বাহুটা 40 হবে, এর 140 হবে। অ্যান্সার 40 ডিগ্রি 140 ডিগ্রি। একদম সহজ। অঙ্ক করতে করতে আমরা আর একটা থিওরি কি পেলাম, যে এই থিওরিটা লেখানো হয়নি, এই মিস করে গেছিলাম, এই জন্য অঙ্ক করানো উচিত। তাহলে একটি নোট ডাউন করে নাও, একটি সামান্তরিকের পর পর দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। লেখা হচ্ছে, রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। সহজ কিন্তু, জ্যামিতির অঙ্কগুলো বা জ্যামিতির কোশ্চেনগুলো সহজ। এই বৃত্ত শুরু হলে একটু বোরিং লাগতে পারে, তাই আমি জ্যামিতিটা এই তৃতীয় থার্ড ক্লাস হয়ে স্টপ করব। নাহলে আবার তোমাদের একটু বোরিং লাগবে, আবার পাটিগণিতের দিকে ফিরে যাব। পাটিগণিতে প্রফিট লস, পাটিগণিতের মিশ্রণ টিশ্রণ আবার একটু করিয়ে এনে আবার আমরা হচ্ছে কদিন পরে আবার জ্যামিতিতে ফিরে আসবো। কারণ জ্যামিতি ঘেয়ে করতে আরম্ভ করলে কিন্তু তোমাদের একটু বোর লাগতে পারে। ঠিক আছে, চল পরে কোশ্চেন দেখে নাও। সহজ কোশ্চেন। একটি সামান্তরিকের বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণটি 3 গুণ অপেক্ষা 40 ডিগ্রি বেশি, তাহলে বৃহত্তর কোণটি নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন, খুব তাড়াতাড়ি, মানে 10-15 সেকেন্ড টাইম নাও, অ্যান্সার করো। 10-15 সেকেন্ড বলেছি, দেখে নাও। 10-15 সেকেন্ড, দেখি কে করতে পারে। 10-15 সেকেন্ড টাইম নাও। অ্যান্সার এখনো পাইনি, আনফরচুনেট। দিতেই হবে অ্যান্সার। সন্দীপ অ্যান্সার করো, পারবে তুমি। দেখো, বৃহত্তর কোণ ক্ষুদ্রতম কোণের কনসেপ্টটা কি? দেখো, একটা সামান্তরিকের ক্ষেত্রে বুঝে নেওয়ার ব্যাপার এটাই, যে একটা সামান্তরিক যখন আঁকছি না, সামান্তরিকের দু ধরনের কোণ হয়। দু ধরনের কোণ বলতে কি, একটা কোণটা ক্ষুদ্রতর কোণ, আর তার পাশের কোণটা কি হয়? বৃহত্তর কোণ। মনে থাকবে, হ্যাঁ কি না? তাহলে ক্ষুদ্রতর কোণটি, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 40 ডিগ্রি বেশি। জয়শ্রী অ্যান্সার পেয়েছি। তাহলে বলতে পারি যে ক্ষুদ্রতর কোণটা হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে বৃহত্তর কোণটা কত হবে? 3 গুণের থেকে, তাহলে 3x + 40 ডিগ্রি হবে কি হবে না? এই দুটো যোগফল দিয়ে ইকুয়েশন করতে পারি, x + 3x + 40 = 180। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 4x + 40 = 180। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। 4x = 140, x কত? 140কে 4 দিয়ে ভাগ করলে 35 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি বৃহত্তর কোণটার ভ্যালু কত হবে? এইখানে 35 বসিয়ে দাও। 3 × 35 + 40, 35 35 3 105, 100 + 40 145 ডিগ্রি। অ্যান্সার কে কে দিয়েছে দেখি? জয়শ্রী, অঙ্কিতা, রূপঙ্কর, সৌমি। ভেরি গুড। বোঝা গেছে? না বুঝতে পারলে বলো আমাকে। সন্দীপ ক্লিয়ার হয়েছে? দিশা ক্লিয়ার হয়েছে? না হলে বলো। একদম সহজ কোশ্চেন, কিন্তু একটাই কনসেপ্ট এখানে, যে বৃহত্তর ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি 2 সমকোণ হয়। ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ কি না? চল, এটা যদি বোঝা গিয়ে থাকে, পরে কোশ্চেন দেখো। ABCD সামান্তরিকের AB = BC = AC হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ কত? কোণগুলোর পরিমাপ বলতে সামান্তরিকের দু ধরনের কোণ পাওয়া যায় আমরা জানি। তাহলে দু ধরনের কোণ বলতে একটা বৃহত্তর কোণ, ক্ষুদ্রতম কোণ, দুটো ভ্যালু বললেই চলবে। চলো চেষ্টা করো। ABCD সামান্তরিকের AB = BC = AC হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ কত? চল ট্রাই করো তাড়াতাড়ি। দেখো পারা যায় কিনা। তাহলে একটা ছবি এঁকে দিই। জ্যামিতির ক্ষেত্রে ছবি আঁকাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, সামান্তরিকের নাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাহলে নাম দিয়ে দাও A B C D। দেখো, এসি বলেছে মানে এখানে একটা যোগ করলাম, এটা কি কর্ণ? একই না? এই কর্ণটা তো এসি। তাহলে একটা জিনিস মনে রাখার ব্যাপার, এই বাহু, এই বাহু আর এই বাহু,
এই তিনটে বাহু কি? এই তিনটে বাহু হচ্ছে পরস্পরের সঙ্গে কি হবে, সমবাহু। মানে পরস্পরের সঙ্গে সমান। অর্থাৎ আমরা কি বলতে পারি, এ বি সি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ কি না? তাহলে বলো, সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা কোণ কত হবে? বলা উচিত খুব তাড়াতাড়ি। 60°। 60°। প্রতিটা কোণ 60°। হ্যাঁ কি না? আমার প্রতিটা কোণের ভ্যালু দরকারই নেই, আমার জানার দরকার কোনটা, এই কোণটা কত পেয়ে গেলাম, 60°। তাহলে এই কোণটা কত হবে তোমরাই বলো? 60° হবে। 60। তাহলে একটা কোণ আমরা 60° পেয়ে গেলাম। তাহলে অপর কোণটা কত হবে? 180 মাইনাস 60। তাহলে কত হওয়া উচিত? 120। যারা মানে এই ভালো শিখে যাবে, যারা জ্যামিতি, তারা কিন্তু পেন পেপার ইউজ না করে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? রেসপন্স করো, দেখি কে কে অ্যান্সার দিয়েছে তাড়াতাড়ি। এই তো দুজনের অ্যান্সার পেয়েছিলাম, অঙ্কিতা আর সন্দীপের অ্যান্সার পেয়েছি। বাকিরা? সৌমি অসুবিধা হচ্ছে বুঝতে? জয়শ্রী, না স্যার, রূপঙ্কর, ঠিক। দিশা, হয়েছে মোটামুটি এগুলো? ক্লিয়ার? সহজ কোশ্চেন কিন্তু করতেই হবে এগুলো। ঠিক আছে, চল পরে কোশ্চেন দেখে নি। একটু অন্যরকম কোশ্চেন। কি বলেছে দেখো, চিত্র থেকে, মানে পাশের চিত্র থেকে এ ও ডি কোণ, যেটাকে এক্স দিয়ে ডিটারমাইন বলা আছে, আর হচ্ছে কি, আর এ সি ডি কোণ, অর্থাৎ যেটাকে ওয়াই দিয়ে বলা আছে, এর মান নির্ণয় করো যেখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলে দিয়েছে, তবে এটাও মনে রাখার ব্যাপার, আয়তক্ষেত্র কিন্তু একটি সামান্তরিক হয়। চলো করে দেখাও দেখি দুটো কোণের মান কি হবে। কিরম ভাবে লিখবে তোমরা চ্যাটে অ্যান্সার? এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা, এইভাবে অ্যান্সার লেখো। হয়ে পারলে অ্যান্সার করো, আমি করবো, ব্যাখ্যা করবো, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবে। চেষ্টা করো প্রত্যেকে, খুব ভালো কিন্তু কোশ্চেনটা। দেখো এই কোণটায় ও বি সি কোণ বলে দিয়েছে 32°। দেখো তো পারা যায় কিনা। কেউ কি অ্যান্সার দিলে? না, এখন অ্যান্সার পাইনি। চলো করতে আরম্ভ করি। দেখো আয়তক্ষেত্র যেহেতু বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি যে এসি ইজ ইকুয়াল টু বিডি। প্রত্যেকে এগ্রি করবে, বলতে পারি কিনা? এসি ইকুয়াল টু বিডি হবে। এটা কি কি অনুযায়ী হবে, একটু প্রপার্টিসটা বলো। এটা কি কিসের ভিত্তিতে হবে এসি ইকুয়াল টু বিডি? বলো, আনমিউট করে বলো প্রত্যেকে। এসি ইজ ইকুয়াল টু বিডি লিখতে পারি, লিখতে পারলে কিসের ভিত্তিতে লিখতে পারি? তাড়াতাড়ি। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। রূপঙ্কর, লিখতে পারি? অঙ্কিতা, লেখা যায় হ্যাঁ এটা? স্যার। কি কেন লেখা যায়? এগুলো সমান, এটা আয়তক্ষেত্র। হ্যাঁ মিটে গেল, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে এসি ইকুয়াল টু বিডি বলা চলে। হ্যাঁ কিনা? তাহলে এখানে আমি বলতে পারি, খুব ভালো করে দেখো কিভাবে এগোবো কোশ্চেনটাকে। হাফ অফ এসি ইজ ইকুয়াল টু হাফ অফ এডি বিডি, উভয় পক্ষে হাফ গুণ করেছি। হ্যাঁ কিনা? আবার এটাও তো মনে রাখার ব্যাপার, খুব ইম্পর্টেন্ট, যে আয়তক্ষেত্রর কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ কি না? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে হাফ অফ এসি মানে কোনটা? হাফ অফ এসি বলতে ওসি। আর হাফ অফ বিডি মানে কোনটা? ওবি। তাহলে বলতে পারি হাফ অফ এসির জায়গায় ওসি লিখলাম, হাফ অফ বিডির জায়গায় ওডি লিখলাম, ওবি লিখলাম। বলো বলা যায় কিনা? খুব ভালো টপিক কিন্তু, ভালো জায়গা এটা। এইটা বুঝতে পারলে কিনা একটু বলবে আমাকে, রেসপন্স করো তো। এই জায়গাটা বোঝা গেল কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা লালে হাইলাইট করছি, এই বাহুটা সমান। তাহলে কোন কোন সমান হবে? কোন দুটো কোণ সমান হবে? ও বিসি কোণ ইজিক্যাল টু ও সিবি কোণ সমান হবে। সেখানে দুটোর ভ্যালু কত হবে তাহলে? দুটোর ভ্যালু ইন্ডিভিজুয়ালি 32° হবে। হ্যাঁ কিনা? ক্লিয়ার করে বলো, বুঝতে পারলে কিনা? তাহলে এই কোণটা বের করা যাবে এই ত্রিভুজে। কোন ত্রিভুজ? ও বিসি ত্রিভুজের ক্ষেত্রে বিওসি কোণের মান কত? বিওসি কোণের মান হচ্ছে 180° মাইনাস 32° প্লাস 32° বলা চলে। তাহলে কি হবে? 180°
মাইনাস 64 ডিগ্রি। তাহলে 180 আর 64 মাইনাস করলে কত হবে বলো, বলা উচিত 116 ডিগ্রি। তাহলে এইটাও যা এটাও তো তাই, কি লজিকে, বিপ্রতীপ কোণ। তাহলে যেটা আমাদের চেয়েছে, কি চেয়েছে, ও এ ও ডি কোণ দ্যাট ইকুয়াল টু এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 116। হ্যাঁ কি না, কি লজিক, বিপ্রতীপ কোণের লজিক, হ্যাঁ কি না, ক্লিয়ার। তাহলে ওয়াইটার মান কত হবে, দেখো এটা 32 মানে এটাও 32, হ্যাঁ কি না, আর এই গোটা কোণটা কত আয়তক্ষেত্র বলেছে, বলা উচিত 90 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত হবে বলো, ডি সি, বলো, হ্যাঁ ভেরি গুড, 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি দ্যাট ইকুয়াল টু 48 ডিগ্রি। তাহলে দুটো অ্যান্সার পেলাম। একটা অ্যান্সার কি 116, হ্যাঁ সরি 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 58, 58 এক্সট্রিমলি সরি, 48 না 58, সিম্পল মিস্টেক 58, হ্যাঁ কি না। তাহলে একটা হচ্ছে 116 আর একটা কি 58। কোনো ডাউট থাকলে আমাকে বলো। দেখো এইরকম এরকম টাইপের কোশ্চেন দেয়, খুব একটা কঠিন এগুলো কিন্তু একেবারেই নয়। ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে রেসপন্স করবে। সন্দীপ বলো আমাকে, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম। সৌমি বোঝা গেছে, রিমা বুঝতে পেরেছো, অঙ্কিতা ক্লিয়ার, রূপঙ্কর ক্লিয়ার। চল পরে কোশ্চেন দেখে না, একদম সিম্পল টাইপের কোশ্চেন, পারা যায় কিনা, একদম সিম্পল কোশ্চেন। এবিসিডি রম্বসের এবিসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে সি ডি বি এর মান কত? এবিসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে সি ডি বি এর মান কত? দেখো পারা যায় কিনা। এবিসিডি রম্বসের এবিসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে সিডিবি কোণের মান কত? তাহলে আগে কি করা প্রয়োজন, আগে রম্বসটা একটু এঁকে নাও, আগে রম্বসটা এঁকে নাও। দেখো রম্বস আঁকলাম, নাম দেওয়া প্রয়োজন। রম্বস কোনো কিছু আঁকলে কিন্তু নাম দিতেই হবে। তাহলে নাম দাও, প্রত্যেক রম্বসের এবিসিডি নাম দাও, এবিসিডি নাম দিয়ে করার চেষ্টা করো। তাহলে নাম দাও এ বি সি ডি। অঙ্কিতার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। তাহলে এ বি সি কোণের মান কত, 80 ডিগ্রি। ওকে, তাহলে কি চেয়েছে, সি ডি বি। আচ্ছা সি ডি বি, তাহলে একটা কর্ণ টানা দরকার, কর্ণ টেনে দাও, তাহলে তো সিডিবি পাবো। তাহলে আমাকে জানতে চেয়েছে কোনটা, এই কোণটার মান জানতে চেয়েছে। এই কোণটা দেওয়া আছে কত, 80 ডিগ্রি বলে দেওয়া আছে। এই তো ব্যাপার। চল করে ফেলো দেখি, করে ফেলো। কি হবে, পারা যাবে একই না, একদম সহজ কোশ্চেন। কি হবে বলো, যখন আমরা রম্বস বা আয়তক্ষেত্র বা সামান্তরিক বা বর্গক্ষেত্র যাই বলি না কেন, তাদের বিপরীত কোণ দুটো কি হয়, এ বিসি কোণ ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত, এ ডিসি কোণ। কারণ আমরা কি জানি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে দুটোর ভ্যালুই কত, এর ভ্যালুটাও 80 ডিগ্রি, এর ভ্যালুটাও 80 ডিগ্রি। আবার একটা বিশেষ প্রপার্টিজ আছে, কি প্রপার্টিজ, যে কর্ণটা তাদের কোণ দুটো কোণটাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। ব্যাস, তাহলে কি বের করা যাবে যে সি ডি বি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ এ ডি সি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ 80 ডিগ্রি দ্যাট ইকুয়াল টু 40 ডিগ্রি। ক্লিয়ার, খুব সহজ কোশ্চেন, এগুলো নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, একদম সহজ কোশ্চেন, না পাওয়াটা কিন্তু ব্যর্থতা। ওকে চল পরে কোশ্চেন দেখো পারা যায় কিনা, একটু অন্যরকম বাট সহজ। এবিসিডি সামান্তরিকের বিএডি কোণ ও এডিসি কোণ সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এ ও ডি এর পরিমাপ দেখে নাও পারা যায় কিনা। একটা সামান্তরিক আঁকো, সামান্তরিকের দুটো কোণের সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, নোট ডাউন করে নাও, এঁকে নাও, তাহলে পরিমাপ কত বলেছে। দেখো সামান্তরিক একটা আঁকো, সামান্তরিক আঁকলাম, নাকি না, সামান্তরিকের করে নাও এ বি সি ডি। তাহলে বি এ ডি কোণ,
তাহলে বি এ ডি কোণের সমদ্বিখণ্ডক কোনটা? ধরো এইটা যাচ্ছে, হ্যাঁ কি না? আর এডিসি কোণ কোনটা? এইটা। এর সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে এ ও ডি অর্থাৎ এই কোণটা তোমাকে বের করতে বলেছে। আর কোনো তথ্য কিন্তু বলে দেওয়া নেই। আর কোনো তথ্য কি বলে দেওয়া আছে? আর কিন্তু কোনো তথ্য বলে দেওয়া নেই। ইন্টারেস্টিং ফ্যাক্টর, কোনো কোণের মান টান কিচ্ছু বলে দেওয়া নেই। পারা যাবে? অ্যান্সার পাচ্ছি না কেন কারো? দেখি কে করতে পারে, দেখি কে করতে পারে। খুব ভালো কোশ্চেন কিন্তু, সহজ কিন্তু, একটু ভেবে দেখো। দেখো, আমরা না এই ত্রিভুজটার উপর বিশেষ হাইলাইট দেবো, এতটা এগিয়ে দিলাম। করো করো, করতে হবে। চলো লিখি তাহলে। আচ্ছা, এই এই ডি কোণ আর এ কোণ এদের সমষ্টি কত হয় গো? 180। 180 লিখে নাও। ডি এ বি কোণ প্লাস, 90 হবে কি? হ্যাঁ ভেরি গুড, কনফিডেন্টলি বলো। 90 ডিগ্রি অ্যান্সার, পারফেক্ট। কি করে হচ্ছে দেখে নাও। ডি এ ডি প্লাস বি এ ডি, পাশাপাশি দুটো কোণ, সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। এবার আমরা কি দেখছি? দুটোকে অর্ধেক করা হয়েছে। তাহলে বলতে পারি হাফ অফ যদি আমি করি তাহলে কত হবে? হাফ অফ, একটা ব্র্যাকেট ইউজ করো, ডি এ বি। আচ্ছা, ব্র্যাকেটের ইউজটা পরে স্টেপ করবে। তাহলে হাফ অফ ডি এ বি প্লাস হাফ অফ বি এ ডি ইজ ইকুয়াল টু হাফ অফ 180 ডিগ্রি। আমি বলতে পারি যে উভয় পক্ষে হাফ গুণ করেছি। তাহলে বলো তো বি এ ডি কোণ বা ডি এ বি কোণ, সরি সরি একটু ভুল লেখা হচ্ছে, সরি, এটা ডি এ ভুল লেখা হয়েছে, এক্সট্রিমলি সরি। এডিসি কোণ হবে, এক্সট্রিমলি সরি, লিখতে ভুল হয়েছে। এডিসি কোণ, এডিসি কোণ আর হচ্ছে বিএডি কোণ, সরি সরি, পাশাপাশি দুটো কোণ হচ্ছে এডিসি। তাহলে বলো তো এডিসি কোণের হাফ কোণটা? দেখে বলো, যেটা ত্রিভুজের মধ্যে আছে। বলো বলো কি হবে এডিসি কোণের হাফ? এডিসি কোণ এডি এডিও কোণ। এডি ও আর বিএডি কোণের হাফ যেটা ত্রিভুজের মধ্যে আছে কি হবে? বি বলো ডিএও কোণ। এটার ভ্যালু কত হবে? যোগফলটা 90 ডিগ্রি। এইটাই আমাদের কাজে লাগবে। তাহলে এই যে ত্রিভুজটা আমি দেখছি, যেটা হাইলাইট করেছি, এ ও ডি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো কোণ আমরা দেখতে পাচ্ছি, একটা এ কোণ আর একটা ডি কোণ। এই দুটো সমষ্টি কত পেয়েছি? 90 ডিগ্রি। তাহলে বাকি এ ও ডি কোণটা কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 90 মাইনাস করলে 90। বুঝতে অসুবিধা হলে বলো আমাকে, রেসপন্স করো, হ্যাঁ কি না? একমাত্র রূপঙ্কর অ্যান্সার পেলাম। কোনো ডাউট থাকলে বলো, সহজ কি না? কোন কোন যুক্তি অ্যাপ্লাই করেছি? একদম যেটা প্রথমেই বলে দিয়েছিলাম, যে কোনো সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি করলাম, উভয় পক্ষে হাফ করলাম, তাহলে এদিকটা 180টা 90 ডিগ্রি হয়ে গেল। আর বিএডি কোণ এডিসি কোণের হাফ করলে আমরা কি পাই? যেটা ওই ত্রিভুজের দিকে আছে, কি কি? একটা ডিএও, এডিও, হ্যাঁ কি না? এই দুটো যোগফল যদি 90 ডিগ্রি হয়, বাকি তাহলে এ ও ডি কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। অঙ্কিতা বোঝা গেছে, জয়শ্রী, সৌমি, হ্যাঁ স্যার। ক্লিয়ার মোটামুটি? চলো, না বুঝতে পারলে বলবে। ওকে, চলো আজকে শেষ অঙ্ক দেখো। হ্যাঁ স্যার বুঝে গেছি। আজকে শেষ প্রবলেম দেখো। এবিসিডি বর্গক্ষেত্রের ভিতরে এ ও বি সমবাহু ত্রিভুজ অবস্থিত, তাহলে সিওডি এর পরিমাপ কত? সমবাহু ত্রিভুজ অবস্থিত, তাহলে একটা আগে বর্গক্ষেত্র এঁকে নিই। বর্গক্ষেত্রটা এমনভাবে আঁকবে, চেষ্টা করবে, আমি স্কেল টেল দিয়ে আঁকতে বলছি না, যেন চারটে বাহু সমান মনে হয়। ওকে, নাম দিয়ে দাও এ বি সি ডি। এ বি সি ডি, তাহলে এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে বি ও হচ্ছে এমন একটা বিন্দু আমাকে ও নিতে হবে যেখানে ও এর থেকে এ যোগ করো বা ও এর থেকে বি যোগ করো, এই তিনটে যেন পরস্পর সমান হয়, তখনই তো আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সিওডি এর পরিমাপ কত? সন্দীপের অ্যান্সার পেয়েছি। আর কেউ?
90 ডিগ্রি দেখে কি 90 ডিগ্রি মনে হচ্ছে? আমি যে আঁকলাম হাতে দেখে কি 90 ডিগ্রি মনে হচ্ছে না, স্থূলকোণ মনে হচ্ছে তো, মানে 90 ডিগ্রি থেকে বেশি হওয়া উচিত। দেখো তো চেষ্টা করে পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন কিন্তু। দেখো তো পারা যায় কিনা। আচ্ছা, রূপঙ্কর বলছে 120। দেখো আমি এখানে হাইলাইট করছি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান। কেন সমান? কেন সমান বলো? সমবাহু। সমবাহু। সমবাহু ত্রিভুজ। আবার তাহলে এইটাও তো সমান হবে, হাইলাইট করলাম, সমান হবে কিনা? তাহলে কি কি হ্যাঁ স্যার। সমান দেখো তো। এখানে আগে এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকুয়াল টু এডি, হ্যাঁ কি না? বড় ক্ষেত্রে চারটি বাহু সমান, ক্লিয়ার করো। হবে তো? এ বি ইজ হ্যাঁ ইকাল স্যার। টু বিসি ইকাল টু হবে তো। আবার বলতে পারি যে এদের সঙ্গেই কে সমান? এও সমান আর ওবি সমান। তাহলে এই ছটা দেখো, ছটা আমার বিন্দু উৎপন্ন হয়েছে যেখানে হাইলাইট করেছি, ছটাই পরস্পরের সঙ্গে সমান। ক্লিয়ার তো? তাহলে ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সমবাহু ত্রিভুজ মানে এই কোণটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, কি না? ক্লিয়ার? এটা এটা তো জানি আমরা, সমবাহু ত্রিভুজের থিওরেম বলে দিচ্ছে। সিওডি চেয়েছে মানে এই পাশেরটা চেয়েছে, ভালো করে বোঝো। এটা কি বিপ্রতীপ দিয়ে প্রমাণ করতে পারি? না, প্রমাণ করতে পারি না। কেন? বিপ্রতীপ কখন হয়? যখন দুটো ছেদ করে, তখন এটার সঙ্গে এটা সমান হয়। এটা যখন ছেদটা করেনি, তাহলে সমান হবে না। ভুলেও কিন্তু কেউ 60 ডিগ্রি লিখে দিও না। ওকে, চল কি হয় দেখো। আমরা একটা ত্রিভুজ কল্পনা করব। কোন ত্রিভুজ একটু হাইলাইট করা প্রয়োজন। বা এই দিকেরটা, এই এটা কি ত্রিভুজ? কে বলবে? লিখি আমি। এটা কি ত্রিভুজ? ত্রিভুজ বিওসি। এই বিওসি ত্রিভুজটা কি ত্রিভুজ? কে বলবে? বলা উচিত, বলতেই হবে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। কেন? এর তো ও বি ইজ ইকুয়াল টু বিসি, হ্যাঁ কি না? ও বি আর বিসি তো পরস্পর সমান, হবে কি না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু যখন ত্রিভুজ আমরা পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। তাহলে এটা বলতে পারি বিসিও কোণ ইজ ইকাল টু বিওসি কোণ। হবে কি না? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে দুটো আমরা পাচ্ছি, তাহলে কি হবে, কি ব্যাপার? যদি বিসিও আর বিওসি এরা যদি পরস্পর সমান হয়, এদের মানটা কত হবে? এদের মানটা কত হবে? কে বলবে? এদের মানটা কত হবে? দেখো কিভাবে বের করি। এটা 60 ডিগ্রি হলে এই কোণটার মান কত গো? 30 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? তাহলে এই দুটো কোণ তুমি পেয়ে যাবে। কি করে পাবো? এই দুটো কোণকে এক্স ডিগ্রি ধরে নাও। তাহলে কি বলতে পারি? এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 180। তাহলে এখান থেকে এক্স এর মান 75 পাবো। রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই ছবিটাকে একটু সিম্পল করি, হ্যাঁ মুছে। স্যার। এই ছবিটাকে একটু মুছে সিম্পল করি, না হলে বুঝতে অসুবিধা হবে। দেখো আমি সব কোণ টোন মুছে দিলাম, দিয়ে লিখতে পারি, লাল পেনে লিখছি। দেখো এইটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে একইভাবে একইভাবে আমরা যদি এ ও ডি ত্রিভুজ কল্পনা করি, সেখানেও কি বলতে পারি? এ ডি ইজিক্যাল টু এ ও। সেখানেও বলা যায় যে এ ডি ও কোণ ইজিক্যাল টু এ ও ডি কোণ। তাহলে এখানেও এই কোণটার মানও কত পেয়ে যাবো? একইভাবে 75 ডিগ্রি। তাহলে এই উল্টো দিকের কোণটার ভ্যালু বেরোবে কত হবে? একটা বিন্দু মানে কত ডিগ্রি হয়? কে বলবে? 360 ডিগ্রি। 150। তাহলে 360 মাইনাস 75 প্লাস 60 প্লাস 75, তাহলে কত হচ্ছে? 150 প্লাস 60 কত হয়? 210। 210 থেকে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? 115।
150 কোনো ডাউট থাকলে বলো, খুব ভালো প্রশ্ন হয়েছে। অঙ্কর 120 কিন্তু নয়, ভালো করে দেখো, যদি আরো ডাউট থাকে আমি বোঝাবো। খুব ভালো প্রশ্ন, এইগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বলো, কোনো ডাউট থাকলে আমি জিজ্ঞাসা করো যে বুঝতে পারলাম না স্যার, একটু বোঝালে ভালো হয়। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ কি না? দেখো। স্যার বলছি হ্যাঁ। এ ও বি হুম এ ও বি সমবাহু ত্রিভুজ হলে হুম পাশের দুটো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, হুম। আর বিপরীতে সি ও ডি ত্রিভুজটাও কি সমবাহু হবে? কোনটা, কোন ত্রিভুজটা বলো? সিওডি? সি ও ডি, হ্যাঁ। না, কি করে সম্ভব হবে? আমরা কোণের মানটা কত পেলাম? স্যার 150। 150 পেলে কত হ্যাঁ, সমবাহু তাহলে হতে পারে? হবে না। না না। বোঝা গেছে? একটা বর্গক্ষেত্রের মাঝখানে দুটো, মানে একটা বাহুর ওপর এক দিক দিয়ে একটাই পাওয়া যায়। ঠিক আছে? আগে বুঝতে না পারলে বলো আমাকে, ভালো কোশ্চেন কিন্তু, কঠিন বলবো না। হঠাৎ করে পরীক্ষা এলে কিন্তু এরকম টাইপের রেডি না থাকলে সমস্যা হয়। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট ব্যাপার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি 360 দিয়ে করবো না। করতে হবে না 360 দিয়ে। তোমরা এইভাবে দেখো, তোমরা 75 তো বের করতেই হবে। যেই 75 পেয়ে যাচ্ছ, আমি এগুলো মুচ্ছি একটু, দেখো এগুলো একটু ফাঁকা করি। দেখো, যদি এটা 75 পেয়ে যাও, আমি 75 এইটাকে ধরবো না। আমি যেমন এইটাকে হাইলাইট করেছি, তুমি বলবে কেন স্যার, আমি যদি এইটাকে 75 ধরি তাহলে কি হবে না? যদি এইটাকে 75 ধরি হবে? এটা তো সমানই। তাহলে এটা 75 হলে এটাও 75। তাহলে উল্টো দিকের এই কোণটা কত হবে তাহলে? 90 থেকে 75 গেলে 15 ডিগ্রি। এটাও তাহলে কত? 15 ডিগ্রি। হ্যাঁ কি না? তখন এই কোণটা বেরোবে। কত হবে এই কোণটার মান তখন? 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সেই দেখো 150 ডিগ্রি বেরোবে। রেসপন্স করো, বোঝা গেল কিনা? কারণ এটা তো মনে রাখার ব্যাপার যে এবিসিডিটা কি একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলা মানে কি, তাদের চারটে কোণ 90 ডিগ্রি। বোঝা গেছে? এই কারণে এটা 60 মানে এটা 30, এটা 60 মানে এটা 30। হ্যাঁ কি না? ক্লিয়ার না? বোঝা গেল না? আর হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার, তা বোঝা নিজেই গেছে। বুঝতে পারবে যে আমি আমি সমবাহু বলেছি মানে প্রতিটা 60, বর্গক্ষেত্র বলেছি মানে তার প্রতিটা কোণ 90। ব্যাস, ক্যালকুলেশনে পুট হয়ে যাবে, সব বাহু পেয়ে যাবে, সব কোণ, কোনো যে কোণ চাইবে সে কোণ পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। নাকি না? চলো, আগের দুটো প্র্যাকটিসে হ্যাঁ ডিসকাস স্যার। করে নিও। আজকে আবার একটা 20টা কোশ্চেনের প্র্যাকটিস আলোচনা করব। তবে এইটার পরে আমি জ্যামিতি ক্লাস স্টপ করবো, আবার অ্যারিথমেটিকে ফিরে যাবো। অ্যারিথমেটিক অনেকদিন পড়ানো হয়নি, অ্যারিথমেটিকে ফিরে যাবো। ঠিক আছে? চল, আজকে তাহলে এতটাই।